ডিজিটাল ডিভাইসের বেসিক ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে তৃতীয় পর্ব। আজকের পর্বের টপিক হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তো প্রথমে আমরা ডি মর্গানের উপপাদ্যটি জেনে নিব। ডি মর্গানের উপপাদ্য সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটি হচ্ছে দুই চলক বিশিষ্ট আর একটি হচ্ছে তিন চলক বিশিষ্ট। এখানে চলক বলতে যে কোনো অ্যালফাবেট নিয়ে ধরা হয়ে থাকে, যার মান অবশ্যই শূন্য বা এক হবে। এখানে দুই চলক বিশিষ্ট যখন ডি মর্গানের সূত্র দেখানো হয়, সূত্রটি হচ্ছে এরকম: দুইটি সূত্র, এ প্লাস বি হোল বার, মানে এ প্লাস বি যোগ করে অর করে তার উপরে বার করতে হবে, ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। আরেকটি সূত্র হচ্ছে এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তার মানে হচ্ছে এখানে আমার যোগ মানে অর গেট, গুণ মানে অ্যান্ড গেট, এবং বার বা পূরক যেটাকে বলে নট গেটের কাজ করা হয়েছে। আর এটা আমরা যদি বাম পক্ষ ধরি, এই পাশে এটা ডান পক্ষ, এখানেও এটা বাম পক্ষ ধরলে এটা ডান পক্ষ। আমাদের এখন এই দুইটি সূত্র সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করতে হবে, মানে মানের মাধ্যমে প্রমাণ করতে হবে, যেটা আমরা শূন্য আর এক যে মান আছে সেটার মাধ্যমে প্রমাণ করব। তো প্রথমে দুই চলক বিশিষ্ট ডি মর্গানের সূত্র: এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তো আমাদের প্রথমত দেখতে হবে যে এখানে চলক কয়টা। এখানে চলক দুইটা। মনে রাখতে হবে দুইটি চলকের জন্য আমাদের সূত্র টু টু দি পাওয়ার এন। এখন এই যে যে এন, সেটি হচ্ছে চলক সংখ্যা। এখন যদি এন এর মান 2 হয়, তাহলে যদি আমরা এখানে 2 বসাই, তাহলে টু টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এর মানে হচ্ছে আমরা যে এই প্রমাণটা করব সত্যক সারণীতে, এখানে 4 ধরনের মান আসতে পারে, মানে 4টি কম্বিনেশন হতে পারে। এখন যেহেতু আমরা দুই চলক দিয়ে করতেছি, প্রথমত আমাদের এ এন্ড বি। তো দেখুন আমরা এখানে যেহেতু 4টি ঘর, এটা সহজভাবে মনে রাখার জন্য আমাদের 4টি ঘর আসবে। 4টি ঘরের অর্ধেক করলে আমাদের হচ্ছে 2। তো মনে রাখতে হবে দুইটি, প্রথম দুইটি হবে শূন্য, পরের দুইটি হবে 1। বা আমি প্রথম দুইটি 1, পরের দুইটি শূন্য, এটাও দিতে পারতাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দুইটি শূন্য দিয়ে কাজ শুরু করে। এবং তারপরেরটা কি হবে? এই যে যে পরে যে দুইটা শূন্য হয়ে গিয়েছে, তারপরে হবে 2 এর অর্ধেক, মানে 1, একটি শূন্য একটি 1, একটি শূন্য একটি 1। এখন এটি তো সহজে মান বসানোর জন্য বললাম। এটি ছাড়াও আরেকটি সহজ উপায় হচ্ছে, আমরা তো বাইনারি মান জানি। যেহেতু এখানে দুইটি চলক, আমাদের মনে রাখতে হবে এখানে 2 বিটের মানগুলো হবে এবং সেটা শূন্য থেকে শুরু হবে। তো প্রথম যেটা আছে এটা শূন্যের বাইনারি, পরে যেটা আছে এটা আমার 1-এর বাইনারি, তারপরেরটা আমার 2-এর বাইনারি, এবং লাস্টেরটা আমার 3-এর বাইনারি। একবার মিলিয়ে দেখতে পারেন। তবে আমি বলবো ওই নিয়মটা মনে রাখলে বেশি সুবিধা, যে 4টি ঘর আছে তার অর্ধেক শূন্য হবে, তার অর্ধেক 1 হবে। আবার পরের চলকের জন্য যে কটা শূন্য ছিল তার অর্ধেক শূন্য হবে, তারপরেরটা 1 হবে, এরকম করে করতে হবে। তো প্রথমেই দেখুন এখানে আমরা কি করা হয়েছে, যে এখানে এবার মান লাগবে কেন? কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রথমত এবার বিবার যোগ বা নট গেট বা অ্যান্ড গেট সবগুলোরই কাজ করা হয়েছে। মনে রাখতে হবে সবসময় আমাদের পূরকের কাজটা সবার আগে হবে। তো আমরা এখানে পূরকের কাজটা যেহেতু দেখলাম যে এবার বিবার প্রয়োজন, তাই আমরা এবার বিবার করে নিচ্ছি। এবার মানে হচ্ছে এ এর যে ভ্যালুগুলো আমরা ধরেছি তার ঠিক বিপরীত ভ্যালু আমরা এখানে বসিয়ে দিব। যেমন ধরুন 0-র বিপরীত হচ্ছে 1, 0-র বিপরীত হচ্ছে 1, 1-এর বিপরীত হচ্ছে 0, 1-এর বিপরীত হচ্ছে 0। ঠিক সেম ভাবে বি এর যদি বি পূরক করা হয় বা নট গেট করা হয়, তাহলে বি বার ইকুয়াল টু হচ্ছে 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0, ওই 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা এ প্লাস বি করবো। এখন আমাদের কাজ হলো কি, দেখুন এইটার ক্ষেত্রে যদি আমরা তাকাই, এখানে প্রথমত দুইটি কাজ করা হয়েছে বাম পক্ষে, যে প্রথমে আমরা এ প্লাস বি যোগ করেছি, তারপর সেই মানটাকে নট গেট বা পূরক বা বার করেছি। তো প্রথমে আমরা কি এ আর বি যোগ করব, তাহলে এ প্লাস বি যোগ করলে 0 0 যোগ করলে আমার 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। তার মানে যোগের ক্ষেত্রে একটি 1 হলেই আমার আউটপুট 1 হয়ে যায়। তো এর মানটিকে এখন আমরা কি করব, নট করব। তার মানে এটা যা মানটা ছিল তাকে আমরা এখানে নট করে এখানে বসাচ্ছি। তাহলে কি হচ্ছে, 0 নট করলে হচ্ছে 1, 1 এর নট 0, 1 এর নট 0, 1 এর নট 0।
আশা করছি এটা বুঝতে পেরেছেন। তারপর দেখুন ডান পক্ষ, এখানে কি ছিল, এ বার বি বার। আমরা অলরেডি এখানে এ বার আর বি বারের মানটা বের করে নিয়েছি। তো এখানে দেখুন এ বার বি বার কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। আমরা যদি গুণ করি, যে 1 1 গুণ করলে অবশ্যই 1, 1 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, তার মানে জিরোর সাথে আমরা যে কোনো কিছুই গুণ করি না কেন তার মানে আলটিমেটলি 0 হয়। তাহলে দেখুন তো এই যে যে এখানে যে নমুনা আউটপুট গুলা বা মানগুলো এসেছে, এখানেও যে নমুনা আউটপুট বা মানগুলো এসেছে সেটি কিন্তু একই রকম। একই রকম থাকার ফলে আমরা বলতে পারি যে এটি প্রথম সূত্রকে মেনে চলে, এবং এই যে প্রথম যে সূত্রটা সেটা মেনেছে, মান একই রকম এসেছে। এর জন্যই এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার বলতে পারি আমরা। তো আশা করি এটা আপনারা বুঝছেন। এখন দেখুন নিচেরটা, এখানে প্রথমে কি করা হয়েছে, এখানে আমরা এ ইন্টু বি করেছি, মানে এ আর বি এর মান গুণ করব। তাহলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলেও 0, আর 1 1 গুণ করলে তখনই শুধু আমার 1। এখন এ ইন্টু বি ছিল, তাকে যদি নট করি, এই মানটার ঠিক বিপরীত মানটা এখানে বসাবো। 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0 বসানো হয়েছে। আর সর্বশেষ ডান পক্ষে দেখতে পাচ্ছি যেখানে এবার প্লাস বিবার হচ্ছে। তো এবার প্লাস বিবার যদি আমরা দেখি, তাহলে কি এই দুটো আমরা যোগ করব। এই দুটো যদি আমরা যোগ করি, 1 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, আর 0 0 যোগ করলে 0। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এই দুটির মান আমরা একই রকম পাচ্ছি, যে নমুনা মানগুলো হওয়ার কথা। তো এর জন্য আমরা এটা ইকুয়াল টু, মানে এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এবার প্লাস বিবার বলতে পারি। তো এটি ছিল দ্বিতীয় বা দুই চলক বিশিষ্ট ডিমর্গানের সূত্রের প্রমাণ সত্যক সারণীর মাধ্যমে। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব তিন চলক বিশিষ্ট ডিমর্গানের সূত্রের ক্ষেত্রে। তো দেখুন, তিন চলক বিশিষ্ট ডিমর্গানের সূত্রের ক্ষেত্রে এখানে শুধু একটি চলক সি বৃদ্ধি পেয়েছে, এবং এখানে ঠিক আগের সূত্র যে যোগ থাকবে এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আরেকটা কি এ ইন্টু বি ইন্টু সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। তো প্রথমে যেহেতু এখানে মনে রাখতে হবে সূত্রটা ছিল 2 টু দি পাওয়ার n। তো এখানে 2 টু দি পাওয়ার n যদি হয়, n এর মান 3, তাহলে 2 এর পাওয়ার যদি 3 হয়, মান হচ্ছে 8, মানে 8। তাহলে দেখুন এখানে এখন এখন 8টা নমুনা আসছে। এখন 8টা নমুনার জন্য আমাদের দেখতে হবে 8-এর অর্ধেক যদি বলি তাহলে 4। তাহলে 8-এর অর্ধেক যদি 4 হয়, এখানে দেখুন প্রথমে আমরা 4টা 0 বসিয়েছি, তারপরে 4টা 1। আবার 4-এর অর্ধেক হচ্ছে 2, তাই 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 করে মান বসানো হয়েছে। সি এর ক্ষেত্রে আবার 2টার অর্ধেক যদি বলি তাহলে 1, তাহলে এখানে 0 1 0 1 0 1 0 1। আরো যদি অন্যভাবে কেউ মনে রাখতে চায়, এটা মনে রাখতে পারে। যেহেতু এখানে তিনটা চলক, আমাদের প্রত্যেকটা বিটকে 3 বিট করে লিখতে হবে, এবং এটা শূন্য বাইনারি থেকে শুরু হবে। শূন্যের বাইনারি 0 0 0, একের বাইনারি 0 0 1, দুইয়ের বাইনারি 0 1 0, মানে প্রত্যেকটা আমরা 3 বিট করে লিখছি। ওইভাবে কেউ মনে রাখতে পারে। তো এখন আমরা কি করবো, এবিসি বের করার পর সবগুলোর বার বের করে নিতে হবে। এ এর বিপরীত বার এই যেখানে বের করা হলো, বি এর বিপরীতটা এখানে বের করা হয়েছে, সি এর বিপরীতটা এখানে বের করা হয়েছে। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখুন আমরা কি করেছি, আগেরটার মতো এ প্লাস বি প্লাস সি যোগ করব। তারপর এটাকে বার করা হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি যোগ করার পরে প্রথমটা 0 0 0 সমান সমান 0, আর বাকি সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা না একটা 1 আছে। এমনকি একের অধিক 1 থাকলেও কিন্তু আমার আউটপুট 1ই হবে। যেমন লাস্টেরটায় 3টা 1, আমার আউটপুট কিন্তু 1ই হবে। এখন এই মানটাকে যদি আমরা যদি পূরক করে দিই, তাহলে এখানে যদি আমরা মান বসাই, দেখুন 0-এর বিপরীত 1, আর এখানে সবগুলো 1 আছে, তার বিপরীত যদি হয় তাহলে সবগুলো আমার 0 হয়েছে। আশা করছি বাম পক্ষ এইটা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ডান পক্ষ দেখি, যে আমরা এ বার ইন্টু বি বার ইন্টু সি বার আগেই বের করে নিয়েছি, এই তিনটে এখন গুণ করব। প্রথমটাই শুধু দেখতে পাচ্ছি যে তিনটাই 1 আছে, এর জন্য আমার 1 হচ্ছে। আর বাকি সব ক্ষেত্রে দেখুন একটা না একটা শূন্য আছে। আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি একটা শূন্য হয় তাহলে তার আউটপুট শূন্য হয়। তো এখানে দেখুন সবগুলোর মান আমার শূন্য হয়েছে, এবং এই দুইটা যে নমুনা আউটপুট এসেছে সেটি কিন্তু একই রকম। তো এটা আমরা বলতে পারি যে প্রথম সূত্র। তারপরে দেখুন দ্বিতীয় সূত্রে প্রথমে গুণ করেছে, তারপরে বার করেছে। তো আমরা এবিসি গুণ করবো, এবিসি গুণ করলে সর্বশেষ শুধু এখানে 3টে 1 আছে, তাই এখানে 1, আর বাকি সব ক্ষেত্রেই 0। তারপরে এটাকে যখন আমরা উল্টিয়ে দিই, মানে নট গেট করি, তখন দেখুন এখানে কি হয়েছে, এটার ঠিক বিপরীত 0-এর পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0। এটা গেল বাম পক্ষ। এখন যদি ডান পক্ষ বলি, যে এ বার প্লাস বি বার প্লাস সি বার এগুলো যোগ আছে, তাহলে আমরা কি করবো, এই তিনটা যোগ করব। সবগুলা যোগের ক্ষেত্রে দেখতেছি যে এই পর্যন্ত আমার একটা না একটা 1 রয়েছেই, শুধু সর্বশেষ 1 নেই। তার জন্য সর্বশেষটা 0 আর বাকি সব 1। তার মানে এখানেও আমার এই যে যে নমুনা আউটপুট এবং এই নমুনা আউটপুট দুটি একই রকম এসেছে। এক্ষেত্রে বলতে পারি যে এখানেও আমার ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ সমান। তো এটি ছিল তিন চলক বিশিষ্ট ডি মর্গানের সূত্র সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করার ছক। আরেকটা বিষয় একটু বলে দিই, যে এখানে যেহেতু আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা 8টি, আরেকটি টোটাল এই উপরের লেখাটি লেখার জন্য টোটাল আমাদের রো নিতে হয় 9টা, আর কলাম নিতে হবে 12টা।
কলাম নিতে হবে 12টা। আর এটার ক্ষেত্রে এখানে আমাদের রো নিতে হবে 4 এর সাথে 1 যোগ করলে 5। আর আমরা যদি কলাম চিন্তা করি তাহলে এখানে রো নিতে হবে 10টা। ঠিক আছে, তার মানে আমাদের এখানে দুটি বেশি কলাম, আর এখানে আমার 4টা বেশি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে আমরা ডি মর্গানের সূত্র সহ গত ভিডিওতে আমরা যে অ্যালজেব্রা উপপাদ্য গুলা পড়েছিলাম বা সূত্রগুলা পড়েছিলাম, সেগুলোর মাধ্যমে কিভাবে সরলীকরণ করতে হয় সে সম্পর্কে জানবো। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।